হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ টিকে। আজ আমরা শিখতে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় এবং একটি সেন্টেন্সে বা বাক্যে কি করে আমরা তার প্রয়োগ করতে পারি, তার ব্যবহার করতে পারি। সর্বপ্রথম শিখে নিব পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। সহজ কথা বা এক কথা বলতে গেলে অতীতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বা ঘটছিল বুঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তার সময়ের কথা মেনশন করা হয়নি, কিন্তু কতক্ষণ ধরে চলছিল তা বলা হয়নি। যে সহজ কথা বলতে গেলে অতীতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বা ঘটছিল এরূপ বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় বা বলে। ইংরেজিতে তার গঠন প্রণালী বলতে গেলে সাবজেক্ট বসবে, ওয়াজ বা ওয়ার বসবে, ভার্বের সঙ্গে আইএনজি পার্টিসিপল যুক্ত হবে, তারপর অবজেক্ট বসবে। ওয়াজ বা ওয়ার কোথায় বসবে আমরা দেখে নেব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট বা সিঙ্গেল কোনো নেম বা নাউন এর সঙ্গে ওয়াজ বসবে। এছাড়া উই, ইউ, দে এর সঙ্গে প্লুরাল নাম্বার রূপে ওয়ার বসবে। আমরা কি করে একটি সেন্টেন্স দেখার পর বুঝতে পারবো যে এই সেন্টেন্সটিতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। বাক্যে সাধারণত হোয়াইল, when, as, at that moment, all day, yesterday এই শব্দগুলো থাকলে সেটি পাস্ট কন্টিনিউয়াস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদিও yesterday থাকলে সিম্পল পাস্ট টেন্স থাকে, কিন্তু এই শব্দটাতে বা এই ওয়ার্ডটিতে অল ডে yesterday ব্যবহার করা হয়েছে। এই শব্দগুলি যদি থাকে তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এগুলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সটাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। যে while, when, as, at that moment, all day, yesterday এগুলি এই শব্দগুলি যদি প্রয়োগ করা বা হয় বা কোনো সেন্টেন্সে থাকে তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একই সাথে দুটি কাজ একসাথে চলছিল বোঝালে, যেমন এছাড়া একই সাথে দুটি কাজ অতীতে একসাথে চলছিল। এক্সাম্পল বলতে গেলে while she was cooking, I was cleaning এই অবস্থাতেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যদি কোনো বাক্যে একই সঙ্গে দুটি কাজ একসঙ্গে চলছিল উভয় কাজকেই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। উভয় কাজটিতে যদি আমরা অ্যাফিরমেটিভ সেন্টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ করি তাহলে এক্ষেত্রে কি হবে, সাবজেক্ট হবে, তার সঙ্গে ওয়াজ বা ওয়ার বসবে, ভার্বের সঙ্গে আইএনজি পার্টিসিপল যুক্ত হবে এবং অবজেক্ট থাকবে। এক্সাম্পল হি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছিল। তার নেগেটিভ যদি নিই আমরা, হি ওয়াজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছিল না। শুধুমাত্র নট প্রয়োগ করা হয়েছে নেগেটিভ করতে। আর ইন্টারগেটিভের ক্ষেত্রে বাক্যের শুরুতে আমরা ওয়াজ বা ওয়ার দিয়ে শুরু করব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্বের সঙ্গে আইএনজি পার্টিসিপল যুক্ত হবে। তাহলে কি হলো, ওয়াজ হি প্লেইং ফুটবল। একটি সেন্টেন্সকেই আমরা পরপর অ্যাফিরমেটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভে আমরা ব্যবহার করলাম। তাহলে আমরা কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব তাহলে এক নজরে আবারও দেখা যাক। প্রথমত আমরা সাবজেক্ট লিখব, ওয়াজ বা ওয়ার লিখব, ভার্বের সঙ্গে আইএনজি পার্টিসিপল যুক্ত করব। এছাড়া বাক্যে যদি এইসব ওয়ার্ডগুলি দেওয়া থাকে হোয়াইল, ওয়েন, অ্যাজ, অ্যাট দ্যাট মুভমেন্ট, অল ডে, ইয়েস্টারডে এছাড়া দুটি কাজ একলগে চলছিল উভয় কাজকেই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। এবং যখন দুটি কাজ একসঙ্গে চলতে থাকে উভয় কাজকেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রাখতে পারি। তাহলে এই ফর্মুলাগুলি প্রয়োগ করার পর বা দেখার পর পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে সমস্যা থাকার কথা নয়। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো বিষয় নিয়ে। স্টে কানেক্টেড উইথ মি।